সুতরাং আমাদের ধারণাটা এরকম হয় যে আসলে আমরা অনেকেই দেখতে পারি যে অনেকেই দেখতেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা যারা এই ইউটিউব চ্যানেল খুলে তারা আসলে ডেভেলপ হয়েছে এবং তারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে এবং এটা একটা ইনকামের সোর্স বললেই চলে। সেক্ষেত্রে ইনকাম সোর্সটা যদি আমরা মনে করি যে ইউটিউব ব্যবহার করে ইউটিউব চ্যানেল ওপেন করে আমরা আসলে অর্থনৈতিকভাবে আমরা ডেভেলপ হতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন ভালো একটা ইউটিউব চ্যানেল। আর এই ভালো ইউটিউব চ্যানেল আমরা যদি ওপেন করি সেখানে প্রয়োজন হবে যেরকমটা ভালো একটা ইউটিউব চ্যানেলের প্রয়োজন, ঠিক ওই রকমেরই আবার ভালো ভিডিওর প্রয়োজন। আপনি ভালো ভিডিও করলেন না, আমি ভালো ভিডিও করতে পারলাম না, আমার চ্যানেলটা ক্রিয়েট হওয়ার কোনো সুযোগ নেই। বাস্তবিক অর্থে যে কথাটা আমরা বলতে চাচ্ছিলাম যে এই ইউটিউবের উপরে অনেক মানুষ এখন আকৃষ্ট হয়েছে এবং ইউটিউবের উপরে অনেক মানুষই গুরুত্ব দিচ্ছে এবং অনেক ইয়ং জেনারেশন তারা ইউটিউবের উপরে খুবই নির্ভরশীল হচ্ছে যে আসলে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে বা একটা চ্যানেল ওপেন করে আমরা আসলে একটু অর্থনৈতিকভাবে ডেভেলপ হতে চাই। সেক্ষেত্রে তারা বিভিন্ন রকমের চেষ্টা চালাই যাচ্ছে এবং কেউ হয়তো স্বাবলম্বী হচ্ছে, কেউ স্বাবলম্বী হচ্ছে না, কেউ হয়তো বা এটা দিয়ে উপকৃত হচ্ছে, কেউ উপকারিত হচ্ছে না, কেউ ইনকাম করতে পারতেছে, কেউ ইনকাম করতে পারে না। এক্সাম্পল আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি যে রকমের আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আমি আমার চ্যানেলের ভিতরে 131টা সাবস্ক্রাইব হয়েছে এবং 14,000 ভিউ আছে। আমার চ্যানেলটার বয়স হয়তো বা 2 মাস হয়েছে এবং আমি দেখতে পারতেছি যে আমার এই চ্যানেলটা প্রতিদিনই 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এই চ্যানেলটা চলছে। তার মানে আমরা ওয়াচ টাইম পাচ্ছি, অথচ আমি ভিডিও আপলোড করতেছি না, কিন্তু আমার আগে যে ভিডিওগুলো আপলোড করা আছে সেই ভিডিওটা কেউ না কেউ কোথাও না কোথাও চলছে, বিধায় আমার ওয়াচ টাইমটা যোগ হচ্ছে। সেক্ষেত্রে আমার কি প্রয়োজন? আমার প্রয়োজন আরো ভালো কন্টেন্ট তৈরি করা। এখন আমরা কন্টেন্ট তৈরি করলাম ঠিক, আসলে আমাদের এডিটিং, তো আমরা ভালো মানের এডিটিং করব। ভালো মানের এডিটিং যদি আমরা করতে পারি এবং ভালোভাবে যদি আমরা এটাকে এডিট করে যদি আমরা আসলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যদি আমরা এটাকে ক্রিয়েট করতে পারি এবং এটাতে আপলোড করতে পারি, তাহলে হয়তো বা আমাদের চ্যানেলটা ইউটিউব চাইলে এটাকে গ্রো করে দিতে পারে। কিন্তু আপনার আমার কি থাকতে হবে? চেষ্টা থাকতে হবে। এই ইউটিউবের উপরে আমাদের খুব নজর রাখতে হবে যে কিভাবে একটা চ্যানেল এবং কিভাবে কাজ করলে, কিভাবে ভিডিওটা সুন্দর হইলে আমার এই চ্যানেলটা গ্রো হতে পারে, সেই ব্যাপারটা আমাদের ফলো করতে হবে এবং প্রতিনিয়ত আমাদের এই জিনিসগুলা একটু না একটু নিয়ে এটা নিয়ে ঘাটতে হবে। ধীরে ধীরে যখন এটা নিয়ে ঘাটবেন, মোবাইলটা নিয়ে ইউটিউব নিয়ে যখন ঘাটাঘাটি করবেন, দেখবেন অটোমেটিক আপনি আসলে এই চ্যানেলের প্রতি খুবই আকর্ষণ হয়ে যাবেন এবং খুবই ভালোভাবে আপনি চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন। তো আজকে আমি এই পর্বে আমি এই টপিক নিয়ে কথা বললাম। পরবর্তী টপিকে আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনারা কিভাবে ভিডিও তৈরি করবেন এবং কিভাবে ভিডিওটা আপনারা এডিটিং করবেন, কোন সফটওয়্যার দিয়ে আপনি এডিটিং করলে আপনার ভিডিওটা ভালো হবে, ভিউ ভালো হবে এবং ফোকাসটা ভালো হবে, সেটা থাকবে পরবর্তী ভিডিওতে। আমার এই ভিডিওটি ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন এবং দেখবেন এবং অবশ্যই আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, আমার এই কথাগুলো যদি আপনার কোনো উপকারে আসে থাকে, অবশ্যই আমার এই ভিডিওটা একটা শেয়ার দিবেন, অথচ আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি আর কোনো ভালো ভিডিও, আমি কোনো যদি ভালো টপিক নিয়ে আপনাদেরকে ভিডিও আপলোড করি, অবশ্যই যাতে এই ভিডিওটা আপনি আপনার চ্যানেলে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।